বিয়ের আগে বেশ কয়েকটা প্রেম করেছিলাম। খুব একটা ভালো মেয়ে ছিলাম না আমি। হয়তো তাই জীবনে খুব বাজেভাবে ঠকে গিয়েছিলাম। পারিবারিকভাবে আমার বিয়ে হয়। আমার স্বামী খুব ভালো মানুষ। কিন্তু বিয়ের আগে একটা ছেলের সাথে আমার সম্পর্ক ছিল। সে আমাকে খুব ভালোবাসতো। অথচ সে আমাকে না জানিয়ে প্রবাসে চলে গেছে। যাই হোক, এরপর আমি বিয়ে করে নেই। সে প্রবাসে গিয়ে সেটেল হয়ে আমাকে কল দেয় এবং আমাকে জানায় সে আবার আমার লাইফে ফিরে আসতে চায় আর একটা সুযোগ চায়। কিন্তু তখন তাকে সুযোগ দেওয়ার মতো উপায় আমার ছিল না, কারণ আমি তো তখন বিবাহিত ছিলাম। আমার বিয়ের খবর পেয়ে সে বাংলাদেশে চলে আসে। সে ভেবেছিল হয়তো আমি আমাদের সম্পর্কটা আবার ঠিক করে ফেলবো, কিন্তু আমি তাকে আর কোনো সুযোগ দেইনি। যাই হোক, এখন সেও বিবাহিত। শুনেছি আমার প্রাক্তন বয়ফ্রেন্ডের একটা মেয়ে বাবু হয়েছে। সে তার মেয়ের নাম আমার নামের সাথে মিলিয়ে রেখেছে। মানুষটা আমাকে খুব ভালোবাসতো। যাই হোক, বিয়ের পর থেকে লক্ষ্য করতাম আমার স্বামী তার পুরো পরিবারটাকে একা চালিয়ে যাচ্ছে। আমার শ্বশুর কিছু করতেন না। আমার স্বামীরা 4 ভাই বোন ছিল। আমার স্বামী বড় ছিল। তার 3 ভাই বোনের পড়াশোনার খরচ, সংসারের যাবতীয় সব খরচ এবং আমার শ্বশুর শাশুড়ির ঔষধ বাবদ সব খরচ আমার স্বামী একা দিত। কিন্তু এটা নিয়ে আমার কোনো অভিযোগ ছিল না। আমাদের সংসারটা বেশ ভালোই যাচ্ছিল। এরপর দেখতে দেখতে আমাদের ফুটফুটে একটা মেয়ে বাবু হয় আর আমার দেবরেরও একটা ভালো চাকরি হয়। এর কিছু মাস পর চলে আসে করোনা মহামারী। করোনা আসার ফলে আমার স্বামীর অনেক সমস্যা হয়ে যাচ্ছিল, কারণ তার অফিস থেকে সে আগের মতো পুরো টাকাটা বেতন পেত না। মাত্র 60%-এ নেমে এসেছিল তার বেতন। ওই সময় আমার ছোট্ট মেয়েটা অসুস্থ হয়ে যায়। তখন কিন্তু আমার মেঝো দেবরের অবস্থা খুব ভালো ছিল, কিন্তু শ্বশুরবাড়ির কারো থেকে কিংবা আমার মেঝো দেবরের থেকে একটু সাহায্য আমরা পাইনি। আমার মেয়েটার চিকিৎসা বাবদ আমার বড় ভাই এবং বাবা অনেক কষ্ট করে টাকা ম্যানেজ করে দিয়েছিল। আর আমার স্বামী বাইক রাইড করে সংসার চালাতো। তখনও কিন্তু আমার স্বামী তার বাবা মাকে এক্সট্রা টাকা দেওয়াটা বন্ধ করেনি। আমার ভাই যতটুকু সম্ভব সাহায্য করেছে। আমার বোনেরা আমাদেরকে বাজার করে দিত। খুব কষ্ট করে তখন সংসার চালিয়েছি। এভাবে দেখতে দেখতে করোনা চলে গেল। আমার স্বামীর বেতন কিছুটা বেড়েছে। আমাদের বিয়ের আগে আমার শ্বশুর অনেকগুলো টাকা লোন করেছিলেন। সেই সব টাকা আমার স্বামী একা পরিশোধ করেছেন। আমার স্বামী 2 বেলা না খেয়ে তার বাবার ঋণ পরিশোধ করেছে। একবেলা যে খাবারটা খেয়েছে সেটাও তার অফিস থেকে দিত, ফ্রি খাবার। সে তার পরিবারের খরচ নিজে বহন করত। তার বাবার ঋণ পরিশোধ করত। তার বেতনের সম্পূর্ণ টাকাটা সে বাসায় পাঠাতো। আর সেই টাকা দিয়ে সংসারের যাবতীয় যা খরচ সব দিতে হতো। এমনকি তার ছোট ছোট ভাই বোনদেরকে পড়াশোনার খরচটাও সে বহন করেছে। এরপরেও সে সেই টাকা দিয়ে তাদের গ্রামে একটা দোতলা বাড়ি করেছে। এখন বলতেছে সেই ঘর নাকি আমার স্বামী পাবে না, কারণ সেটা তার বাপের ভিটে করা। সেই ঘর নাকি তার ছোট ছেলেকে দিবে। আমার স্বামী এই সব কিছু মুখ বুঝে সহ্য করেছেন। আমাকেও কিছু বলতে দেননি। আমি আল্লাহর কাছে কত যে কেঁদেছি। আল্লাহকে বলেছি আমাদের সংসার থেকে যেন অভাবটুকু দূর হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের ডাক শুনেছে। আমার স্বামী একসাথে ডাবল প্রমোশন পেয়েছে। তখন সে অনেকগুলো টাকা বেতন পেত। আমাদের পরিবার থেকে অভাবটা দূর হয়েছে। আলহামদুলিল্লাহ, এখন আমরা অনেক ভালো আছি। আমার স্বামী এখনো তার পরিবারে অনেক টাকা পাঠায়। এটা নিয়ে আমি কিছু বলতে পারি না। যদি কিছু বলতে যাই তাহলে আমার স্বামী আমার সাথে কথা বলাই বন্ধ করে দেয়। তাই আমিও আর কিছু বলি না। কিন্তু এখন তার মেঝো ভাই অনেক খারাপ অবস্থায় আছে। এখন তার চাকরিটা আর নেই। ধার দেনায় সে ডুবুডুবু। আমার স্বামীকে তার বাবা মা ভাই বোন কেউ ঠকাতে একটুও ছাড়েনি। তারা আমাদের খারাপ চেয়েও কোনো লাভ হয়নি। আল্লাহ পাক আমাদের সহায় ছিল বলে আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক ভালো আছি। আগের কথা মনে পড়লে আমার খুব খারাপ লাগে জানো। কিন্তু যারা আমাদের খারাপ চেয়েছিল তারা আজ ভালো নেই। আমার স্বামীকে সবাই ব্যবহার করেছে, এমনকি ওর বাবা মাও। কিন্তু আলহামদুলিল্লাহ আমরা এখন অনেক ভালো আছি। আর এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর জীবন থেকে নেয়া। আজকের এই স্টোরির সাথে অনেক আপুর জীবনের ঘটনার মিল রয়েছে। কি তাই তো? এই স্টোরির সাথে আমার বাস্তব জীবনের কোনো মিল নেই। ধন্যবাদ।